আমি তোর মা, আমার কষ্ট কেউ না বুঝুক, তুই তো বুঝবি বল। তুই যেমন আমার এক মেয়ে, সোনাও তো আমার আর এক মেয়ে। দীপ আছে, উর্মি আছে, ওদের কথা আমি কি করে ভুলি বল? ওদের দিকটাও তো আমাকে ভাবতে হবে। তুই যেমন আমার, তেমন ওরাও আমার। সবাইকে ভালো রাখা আমার কর্তব্য। আচ্ছা, আর কান্নাকাটি না, তুমি এদিকে এসো তো, এখানে এসে বসো। আর কষ্ট পেও না মা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুই আর একবার এমন করলে আমি কিন্তু সত্যি চলে যাব। না, এরকম কথা আর কোনোদিনও বলবে না তুমি। আমি তোমাকে আর কষ্ট দেবো না, কোনোদিনও না। রূপা, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, প্লিজ চলো তাড়াতাড়ি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। কি হলো? ইন্টারন্যাশনাল নাম্বার। আরে বাবা কোথায়, আসছে না কেন? ফোনটা তো এবার কেটে যাবে, আমি ধরবো। তুমি যা করো তাড়াতাড়ি করো, আমি জলের বোতল ফেলে এসেছি, আমি দাঁড়াও নিয়ে আসি। ওকে। হ্যালো হ্যালো, হু স্পিকিং? কে বলছেন? তুমি কে বলছো? আমি রূপা। রূপা দিদিভাই, তুমি? লাবণ্য, রূপা দিদিভাই ফিরে এসেছে। রূপা দিদিভাই, কতদিন পর তোমার গলা শুনলাম। দাদু ভাই তুমি? দিদি ভাই কোথায়? দিদিভাই আছে, আমার সঙ্গেই আছে। আমি তোমাদের দিদিভাইকে সাথে নিয়ে ফিরে আসছি। জানো দিদিভাই, আজ আমার সবচেয়ে আনন্দের দিন। তুমি ফিরে এসেছো। তাছাড়া আর দুদিন পরেই তো তোমার মা বাবার, দীপা সূর্যর অ্যানিভার্সারি। ও হ্যাঁ, তাই তো। আমি তোমার দিদি ভাইকে নিয়ে চলে আসবো। বুঝতে পেরেছো? কি চুপ করে আছো কেন? বুঝলে? সত্যি 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 সত্যি। জানো রূপা দিদি ভাই, তোমার দিদি ভাই না মাঝে মাঝে আমার সঙ্গে কথাই বলতে চায় না, আমাকে চিনতেই পারে না, কিন্তু আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি, সব ঠিক হয়ে যাবে। যাকে এখন সেসব কথা থাক। শোনো রূপা দিদি ভাই, আমি না তোমার দিদি ভাইকে নিয়ে ফিরে আসছি, কিন্তু তোমার মা বাবাকে আমরা তো সারপ্রাইজ দেব। তুমি কিন্তু তোমার মা বাবাকে বলো না, কেমন? আরে না না, কিছু বলবো না। দেখা হবে কিন্তু। ওকে, বাই বাই। চলো লাবণ্য, আমরা ফিরে যাই। চলো চলো চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো না। না মানে আমার শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। কি বলছো? কি হয়েছে? আমি আজকে বাড়িতেই থাকি না, আমার ভালো লাগছে। আচ্ছা দেখি কি হয়েছে। ওঠো ওঠো, ফোনটা রাখো। টেম্পারেচারে তো নর্মাল লাগছে, কিছু তো মনে হচ্ছে না। আরে না, মানে কিছু সিরিয়াস নয়, শুধু একটু স্ট্রেস লাগছে, রেস্টের দরকার বাস। ও রূপা, বলছি তুই একা বাড়িতে থাকবি না? মানে আমাকে তো বিগ বং এ যেতে হবে, আমাদের সবাই। আমাদের তো। হ্যাঁ তোমরা যাও না, আমি ঠিক থাকবো। আরে বাবা, আমি আছি তো, ওকে ঠিক রেখে রাখবো, চিন্তা করিস না তো। যাও তোমরা যাও। এক মিনিট প্রতীক, বলছি যে দেখো ওর এখন যা মনের অবস্থা, মানে তুমি একটু বুঝে শুনে, মানে ওর দায়িত্ব। আরে আমি কি না বুঝে শুনে কথা বলছি? তাছাড়া এটা তো কথার কথা। আরে আমরা আছি, তাছাড়া রূপা এখন যথেষ্ট ফিট, ওর কিচ্ছু হয়নি, ও ঠিক নিজেকে সামলাতে পারবে, আমরা তো আছি। যাই হোক, হঠাৎ এরকম বলছে, টেনশন তো হয়। ঠিক আছে, তুমি বাড়িতে রেস্ট নাও, কেমন?
অসুবিধা হলে আমাদের জানাবে, কেমন? একটা ফোন কর, চলে আসবো। আরে তুই যা না, আছি তো। বাবা এত টেনশনে কি আছে? আসি, চলো। বাই। কি কিছু বলছো আমাকে? আমি বুঝতে পারলাম না। আরে আমি কি কিছু বলছি না। আসছি আমি। টেনশন করো। একটা সিক্রেট শেয়ার করতে চাই তোমাদের সাথে। আরে মা বাবার অ্যানিভার্সারি আসছে এই পরশুদিন, একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করি। বাবা এমন ভাবে বললো না, আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেল। আরে দাঁড়াও, শুধু এটা নয়, তাহলে এই পার্টির চমক হবে দাদু ভাই আর দিদি ভাই। হ্যাঁ কি 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 দাদা কথা বলবে, একদম কথা বলবে না। মানে দাদা বৌদি কামিং। হ্যাঁ ওরা আসছে। এখানে হ্যাঁ কি সত্যি বলছিস? ওরে বাবা রে, হরি বল। দাদা ভাই আর দিদি ভাই এত বছর বছর সংসারে ফিরে আসবে, ঠাকুরের থেকে সব ঠিক হয়ে যাবে। আমি বলেছিলাম আমরা একটা গ্র্যান্ড পার্টি প্ল্যান। পার্টি মানে সব বাহ কাকাই, উর্মির এরকম একটা সিচুয়েশন, তোমরা পার্টি করবে? না না দেখো, তোমরা পার্টি করতেই পারো, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি জাস্ট এটাই বলছি যে দেখো ভালো কিছুর মুহূর্ত তৈরি হলো, সব খারাপ তো বলা যায় বলা যায় না তো, কিছু বলা যায় না। এদিকে শহরে মরে বলে মেরে প্যারে বলে সেটা ব্যাপার হচ্ছে এমন একটা সারপ্রাইজ দেবো না, তোর জীবনে সমস্ত ভালো লাগা মন্দ লাগা সব মিলেমিশে একাকার হয়ে যাবে। কিছু বলো। আরে শোন, তুই এদিকে শোন, এদিকে টাকা। দাদা আর দিদি ভাই আসছে। বাবা কি বলছো কাকিয়া? পার্টি 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 হবে। বলেছিলাম না, তুমি বলেছিলাম না যে আমাদের জীবনের যেটুকু ফাঁক রয়েছে সেটা ভরাট করে দেবে। দাদা বৌদি আসছে, সেদিন কিন্তু বারণ করলে চলবে। আচ্ছা তুমি যা ইচ্ছা কেউ, আমার কথাটা শোনো। মা বাবা আসছে, সত্যি মা বাবা আসছে। দেখিস পেটে সাজানো হচ্ছে, সুন্দর বেলুন ফোলাচ্ছে, তোরা কোথায়? হ্যাঁ তোদেরকে রিকোয়েস্ট করতে হবে আসুন আমাদেরকে হেল্প করো। হ্যাঁ আরে একসঙ্গে থাকলেই তো মজা, কতবার করে তো বলছি। সে তো করছো তো সবাই, কাজটা তো হচ্ছে। মানে দূর থেকে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, আসবি না? আচ্ছা আচ্ছা আমার কথা শোন, এরপরে রাধা বৌদি এসে তোদেরকে এই অবস্থায় দেখে কি ভাববে বলতো? জয় শোন দেখ, আমরা তো এই বাড়িতে একটা সুন্দর মুহূর্ত ক্রিয়েট করার চেষ্টা করছি, তবে দূরে সরে থাকিস না। আমাদের থাকা না থাকা এগুলো কি আদৌ কোনো ম্যাটার করে? না না জানি না বাবু, তখন থেকে সবাই সবাই শুনছি বলছি, সবাইয়ের মধ্যে আমরা কিন্তু আদৌ পড়ি না। আপনি কেন বিষয়টাকে আরো জটিল করছেন বলুন তো? বাদ দাও না সমস্ত কথা। দেখো আমি বলতে চাইছি যে এতদিন পর রূপা ফিরে এসেছে আমাদের বাড়িতে, মা বাবা এমনি এক্সাইটেড, ওকে এত বছর পর দেখবে। দাদাই আছে, বৌদিদি আছে, সোনা, রূপা, তুমি আছো, কাকি, পুরো জয়েন্ট ফ্যামিলি আমরা এখানে, এমনি খুশি থাকবে। এমনি খুশি থাকবে? তুমি কেন বুঝতে পারছো না আমি কি বলছি? কি মনে হয় দাদা বৌদি এলে ওদের দেখলে খুশি হবে, তোদের দেখলে খুশি হবে না? আমি সেটা বলছি না কাকাই, আমি বলছি যে ওদেরকে খুশি করার জন্য আলাদা আলাদা হ্যাপি মোমেন্ট কোনো কিছু করতে হবে না, ওরা এমনি খুশি হবে। আমি সেটাই বলছি। শোন, বাবা মায়ের কাছে সন্তানরা সবাই সমান, এটা তোকে এখন বোঝাতে হবে। তোর বয়স হয়নি, কত বয়স হচ্ছে বল? এ বাবা, বাবা মুকুনি খাচ্ছে। এবার ঠ্যাঙানি খাবে। আচ্ছা দাঁড়াও জয়, আমি একটা কথা বলি। দেখ, অনেক বছর বাদে দাদা আর দিদিভাই বাড়িতে ফিরছেন, সবার সাথে যদি কোনো অন্যায় হয়েও থাকে পুরোটাই সমাধান করবেন। হ্যাঁ আসুক মা বাবা, আমি ওনাদেরই যা বলার বলবো। সবার হাবভাব এমন যেন কিছুই হয়নি, সবাই ফুর্তিতে মেতে আছে, কিন্তু আমি এত সহজে ছাড়বো না। এই সুযোগ, বেআই বেআন বাড়িতে এলে পুরো ঘটনাটা এমনভাবে সাজিয়ে বলবো যাতে। ভাই ভাই একটু হেল্প কর, অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, তোমরা তোমাদের কাজটা করো, আমাকে অন্য কোনো কাজ দাও, আমি করে দিচ্ছি। তার মানে তুমি আমাদের সাথে কোনো কাজ করবে না, তাই তো? হ্যাঁ, আমরা তোমাকে একা একা কিছু করতে দেবো না, যা করার আমরা একসঙ্গে করবো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।